পোর্টালে আজকে দেখতে পাচ্ছি কিছু শিবির কর্মীদের পোস্টে যে রাব্বি নামে যে সন্ত্রাসী তাকে বিএনপি এবং সাথী দলের কর্মী হিসেবে ট্যাগ দিয়ে তার যে ভিডিও সমাজের জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো বক্তব্য আছে স্পষ্ট বক্তব্য তাদের প্রোগ্রামে এই ছেলে দুটি তাদের কর্মীর কার্ড তাদের এই ছাত্র শিবিরের প্রোগ্রামে তাদের প্রোগ্রামে তাদের কর্মীর কার্ড এবং তাদের যে আমির তার সাথে এইটা একটা মিথ্যা প্রভাকাণ্ডা যাতে তারা এই খুনিদেরকে রক্তারা পার্টিদেরকে সেভ করে। 1 নম্বরে হাসান, 2 নম্বরে রাব্বি, 3 নম্বরে আরেক পোলা জানি কি ইব্রাহিম। এই 3 জনার বিষয়টা জরুরি আমি শুনছি। আমার লাগে নাসির লাগ কাল কথা হয়েছে কত 10টা 10:30 বাজে কালকে একটু তর্ক বিতর্ক হয়েছে। হ্যাঁ, আলমগীর হাফেজ, আলামিন, আমি ছিলাম ফোরকানের ঘরে ফার্মেসিতে। আমি ওই যে আতাহাতি হয়েছে এরা উনি নিয়ে ওই তর্ক বিতর্ক করে ওই দুইজনে ওরা নামিয়ে গেছে কলে আপনার এই সালিশি লাগবে না আর এরকম আমাকে বুঝও লাগবে না, আমার বুঝ আমরা কর্ম, আমাকে সিদ্ধান্ত আমরাই নেব। আমাকে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি খোঁজ নেওয়ার জন্য পাঠাইছে। মনি ভাই তাদের ফ্যামিলির সাথে লোকজনদের সাথে কথা বলছে। আমি সেই বার্তা নিয়েই আসছি। তার বার্তা হইল বা বর্তমান যে পরিস্থিতি হয়েছে, যে ঘটনাটা ঘটছে, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই আশা করি এবং শাস্তি হইবে। সর্বাত্মক সহযোগিতা আমরা আমাদের দলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি ভাইয়ের পক্ষ থেকে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠিন বিচারের আওতায় আনবো। আমরা দলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা করব তাদের মধ্যে। সেই বার্তা নিয়েই আমি তাদের ফ্যামিলির লোকজনের সাথে কথা বলছি, সেই জন্য আমি আসছি। এবং আমরাও চাই এবং আপনাদের মাধ্যমে আমরাও চাই আমাদের পাথরঘাটা পরিবেশটা খুব ভালো ছিল, শান্ত ছিল। আপনাদের মাধ্যমে আমি আওয়ামী লীগ তথা যারা দুষ্কৃতিকারী সন্ত্রাসী তাদের সকলকে মেসেজ দিতে চাই, পাথরঘাটায় চোরাগতভাবে গতকালকে যে ঘটনাটা হয়েছে দ্বিতীয়বার এই সাহস তারা যেন না করে, তাহলে কঠোরভাবে আমরা যে কী জিনিস তাহলে তারা সব বুঝতে পারবে। হ্যাঁ, আর আপনাদের মাধ্যমে আপনারাও সহযোগিতা করবেন এই বিচারের জন্য, তদন্তের স্বার্থে সহযোগিতা করবেন। মামলা হয়েছে, মামলা বিচারাধীন যেহেতু আছে, এ ব্যাপারে তো আর কিছু বলার নাই। তো আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। দেখলে আমি বড় ভাই হিসেবে একটা বড় শ্রদ্ধা করতে। হ্যাঁ, পরশু রাত্রে ওই বিমান লাগে অনেকে মস্কারি গিয়েছে। ওই এরকম কোনো রাজনীতিতে হয় না। ওই ঠুয়ো মনে হয় যে আপনার গোলাম দিয়েছেন, আপনার লাগে দৌড়েছে, এই দৌড়াছে, এর লাগে দৌড়েছে, এই কোনো কিছু না। এরকম কোনো আমার জানা মতে নেই। বাজারে বসে ওই যে হাসান নামে ছেলেটা, ও নাকি বাড়ি বসে গরু চুরি করে, গাড়ি বেচে, এইগুলো করে। এরপর এইটা ডাক লইছে পরে ও আবার বিড়ি খেয়ে বিড়িটা বলে ছাড়ছে নাসির বের মুখে ছাড়ছে। পর এ হইলে একটা সোফার মারছে, একটা না কয়টা মারছে, আমি তো সঠিক ছিলাম না। এই যে সোফার মারছে আর আবার আলমগীরিয়া পেস আর কেরা করে বলে মিলেই দিছে। আগে আওয়ামী লীগে ছিল 5 তারিখে প্রোগ্রাম করতে। হ্যাঁ, মনে হয় যে ফেসবুকে আইডি আর তাইলে ছবি রাব্বি ছিল তো মনে হয় যে কোনো পোস্টেও ছিল মনে হয়। হাসান মোটরসাইকেল চালায় আর এমনি ছেলে ভালো না। এর প্রথম এরকমের হাসান বাইরে হয়েছে, হাতে নিয়ে বাইরে হয়েছে। আমরা ওইখানে সময় ওখান থেকে আইতেছি আর কি আস্তে। আচ্ছা, আপনারা তো গাড়ি চালাইয়া বাজার থেকে আসছেন। জি, বাজার থেকে আসার পর আপনারা গাড়িতে কতজন ছিলেন? আমরা টোটাল ড্রাইভার সহ 3 জন ছিলাম। ড্রাইভার সহ 3 জন ছিলেন। তারা ছিল কতজন? তারা 7-8 জন হবে, এরকম 8 জনের বেশি হবে। আচ্ছা, 7-8 জন ছিল, আপনার কথাই মানলাম। নাসির ভাই ওদের দেখে দৌড়তেছে, যেটা আমরা শুনছি। আর আপনারা দুজন কি করছেন? আমরা গাড়ি থামানোর আগে উনি নামিয়ে দৌড়তেছে। জি, যখন দৌড়তেছে আমরা প্রথমত কিছু বুঝতে পারি। যখন গাড়িটা আমরা দাঁড় করাইছি, দাঁড় করানোর সাথে সাথে দেখি ওই হাসান
যাই প্রথম কূপটা ছাড়ছে, জি ছাড়ছে পর সাইডে একটা অটো রিক্সা ছিল ওইখানে, হ্যাঁ। ওই অটো রিক্সাটা আচ্ছা, হাসান যখন কোপ ছাড়ছে তখন আপনি ছিলেন কই? আমরা এখানে ছিলাম, আমরা গাড়িতে করে গাড়িটা দাঁড় করাই আমরা গাড়িতে করে নামি, জি জি যখন কূপটা ছাড়ছে আমরা ওর দিকে আগাই যাওয়ার চেষ্টা করছি জি। এবং নাসির মামা এ উল্টো দিকে দৌড় দিতে আছে, জি। মানে কোপান শুরু যেই করছে জি সে উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ। এবং দৌড়িতে ছিল, জি আমরা গাড়িটা দাঁড় করাই আমরাও পিছু পিছু নিই, জি। দৌড় দিছি পিছনে, হ্যাঁ। যখন আমরা দৌড় দিছি ওনার কাছে তিনজন জি। আনুমানিক দুই তিনজনের মতো ছিল জি। আঘাত করতেছে, আর বাদ বাকি যে প্রায় 5-6 জন লোক ছিল ওরা আমাদের দিকে দৌড়তেছে উল্টো জি। যে দর শালার শালা, জি ওই যেই দৌড়তেছে তখন আমরা হইলে যে কোনো মতো ওই গাড়িটা সেলফ আছে, এই যে গাড়িটা হুম। এই গাড়িটা সেলফ আছে, আমি ড্রাইভার কইলাম কি যে ভাই ঘটনা পরে দেখবেন আগে এইটা স্টার্ট দিয়ে আগে চালু করেন, চালু করার পরে আমরা সামনে গেছি, ওইখানে যাওয়ার পর আমি জোরে চিৎকার করছি জি যে যদি কেউ থাকেন তাহলে বাসা নেন, কিন্তু কোপাই মারিয়ে লাইতেছে কইছে, আর আমরা গাড়িটা টান দিয়ে সামনের দিকে আগাই গেছি। আচ্ছা, আপনার বাড়ি তখন আমাদেরকে পাল্টা দাওয়া করে, জি। তখন আমরা গাড়িতে যাওয়ার সময় আমরা জোরে চিৎকার দিয়ে মানুষ জড়ো করার চেষ্টা করছি, জোরে জোরে চিৎকার দিয়ে মানুষ জড়ো তখন কি করার মানুষ চেষ্টা করছি। আসছে? যখন পরবর্তীতে ওরা যখন চলে গেছে, পরবর্তীতে আমরা আসছি, আসার পথে আনসার মোল্লা মামায় হে ওনার নিয়ে হসপিটাল চলে গেছে, আমরা পিছু পিছু হসপিটালে কতটুকু সময় এটা হয়েছে? কতটুকু 10-15 মিনিটের মতো। আমরা ওই সামনে যাই দাঁড়াই ফোন দিছি, যে ফোন দিয়া পাথরঘাটের দিয়া ইয়ারে মাসুদ, প্রথম হয়েছে মাসুদ মাজির ফোন দেওয়া হয়েছে, দিয়ে আর কইছি যে রিয়াজ ভাই নাম্বার একটা ফোন দিয়ে আর কন দিয়ে যে সামনে আগাইতে এর মানে নাসির মামারে কোপাইতে আসছে, এই কথাই আমরা বলছি। গণমানুষের নেত্রী আছে, বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী হওয়ার মতো নেত্রী আছে, হাসিনা পলাই গেছে নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া। তো আমাদের বক্তব্য স্পষ্ট, এই বিষয়টা অস্বীকার করার কারো সুযোগ নেই। তারা ছাত্রলীগের ছিল এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এই দল যেহেতু ক্ষমা করেছে, এবং এই দলের আমি জানতাম যে শিবিরের কর্মী হওয়া নাকি খুব টাফ ছিল, কিন্তু এখন অহরহ তারা এই সন্ত্রাসীদেরকে তাদের স্থান দিতেছে তাদের দল ভারী করার জন্য। যেহেতু বিএনপি গণমানুষের দল এবং সারা দেশে বিএনপির যে গণজোয়ার এবং বিএনপির যে কর্মী, এত হাজার হাজার কর্মীর সামনে তারা তাদের কর্মী বাড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করেছে। সন্ত্রাসী সে যে দলের ছায়ায় আসুক, সে যে দলের ছায়ায় আসুক, তাদেরকে দ্রুত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হবে এবং বিচারে আওতায় আনতে হবে। কারণ অতীতে আমাদের ছাত্রদলের 5 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদুল্লাহকে এইভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এবং তারও পায়ের রক কাটা হয়েছিল। তার সম্পূর্ণভাবে যাদেরকে নাম আসছে তারা জড়িত। জামাতের ওই রকমের নাই, তবে ওয়ার্ড সভাপতি ছিল ঈসা ছিল, ডাক্তার ঈসা। জামাতের একটা জিনিস শোনা যায় যে এদের ভিতরে একটা সিগারেট খাওয়া নিয়ে একটা না সিগারেটের কোনো বিষয় আলোচনা হয় না, শুধু ইনসাল্ট করা নিয়ে যে ও এই সামান্য ব্যাপার। হ্যাঁ সামান্য ব্যাপার, একদম সামান্য বিষয়, এবং এই সামান্য বিষয়টা নিয়ে এই পর্যন্ত, এবং আমি ওখানে ক্ষমাও চাওয়াই দিলাম, বিচারও করিয়ে দিলাম। আমি নাসিরের সাথে রাগারাগি করলাম যে 3 দিন আগের একটা ঘটনা, একটা সামান্য একটা কথা এ নিয়ে তুমি আজকে মারামারি করলা, ওর গায়ে হাত দিলা তুমি, এটা তো তোমার ঠিক হয় না। অনেক রাগারাগির পর নাসিরের দিয়ে আমি ওর কাছে মাপ চাইছি, ওই হাসানের কাছে। হাসানরে জড়াইয়ে ধরিয়ে বুকের সাথে মিলাইয়ে ক্ষমা চাইছে, এবং আমি নিজেও হাসানের কাছে ক্ষমা চাইছি, বলছি যে দেখ ও তো তোর বড় ভাই, একটা ভুল করিয়ে ফেলাইছে, সামান্য একটা ভুল, এটা তুই কিছু মনে করিস না, ওরে ক্ষমা করিয়ে দে, আমি ওর পক্ষ থেকে তোর কাছে ক্ষমা চাই, মাফ করিয়ে দে। এই কথা বলার পর ও ওই বুক থেকে ছাড়াইয়া ও বাইরেই গেছে, মানে ওর কথাবার্তা 2-1টা কথা বললেই গেছে, তাতে ও বিচারে সন্তুষ্ট হয় না, এই রকমের একটু করে ও বেরোই গেছে। পোর্টালে আজকে দেখতে পাচ্ছি কিছু শিবির কর্মীদের পোস্টে যে রাব্বি নামে যে সন্ত্রাসীটি, তাকে বিএনপি এবং ছাত্রদলের কর্মী হিসেবে ট্যাগ দিয়ে তাকে ভিডিও সামাজিক জীবনে ছড়িয়ে দেওয়া হচ্ছে, বক্তব্য স্পষ্ট বক্তব্য তাদের প্রোগ্রামে এই ছেলে দুটি, এই তাদের কর্মীর কার্ড, তাদের এই ছাত্র শিবিরের প্রোগ্রাম, তাদের প্রোগ্রামে এই তাদের কর্মীর কার্ড, এবং তাদের যে আমির এই তার সাথে এই
এটা একটা মিথ্যা প্রভাকাণ্ডা, যাতে তারা এই খুনিদেরকে রক্তারে পার্টিদেরকে সেভ করতে পারে। আমার বক্তব্য আমি